نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الحمد لله মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যিনি আজকের এই জমাতুল মাসের 2 তারিখ সাইয়্যিদুল আইয়াম মহান আল্লাহ তাআলা এই দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন সেজন্য আমরা সেই মহান রবের কাছে কালিমাতুল শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সম্মানিত হাজিরিন আজকে আমরা এমন একটা অবস্থায় উপনীত হয়েছি যে আমরা অনেকেই বলি যে দোয়া করি দোয়া কবুল হয় না অনেকে বলেন আল্লাহর কাছে কত দোয়া করি দোয়া কবুল হয় না বিষয়টা অনেকে চিন্তা করি না আমরা কেন আজকে বিপদে পড়ে দোয়া করি হাত তুলে দোয়া করি হাদিস শরীফে আসছে 3টা দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এক হলো মাগরিবের দোয়া মাগরিব যদি কোনো দলেরও হয় তাহলে 3টি সিস্টেম হয় তারপরে মাগরিবের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না দ্বিতীয়ত কেউ যদি হাত তুলে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল ফিরিয়ে দেয় না তৃতীয়ত মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে ফিরিয়ে দেয় না ওই যে রাসূল এক বেদুইর কথা বলছিলেন হাদিসে আসছে হাদিসটা হচ্ছে 2236 নম্বর মুসলিম শরীফের হাদিস 2236 নম্বর হাদিস রাসূল একজন বেদুইনের কথা বলতেছে সে অনেক লম্বা সফর করে আসছে অনেক লম্বা সফর করে তার চুলগুলি এলোমেলো ধুলি দূষিত অবস্থায় সে দুইটা হাত আল্লাহর কাছে করতে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি
রাসূল বলছেন, দেখো ওই যে লোকটা দোয়া করতেছে, সে যে দোয়া করতেছে ইয়া রব্বি বলে, কিন্তু দেখো মাতামু হারামুন, মাসরাবু হারামুন, মালবাসু হারামুন, তার খাদ্য হারাম, তার পরিণত পোশাক হারাম, তার পানি হারাম। এখন সে আল্লাহ কাছে ডাকতেছে ইয়া রব্বি, দেখেন মুসাফিরের আরাম হয়, বিদায় দেয় না। আর হাত টিপে দোয়া করলে আল্লাহ বিদায় দেয় না। তো দুই লোক কিন্তু মুসাফির আমার হাত ধরছে, কিন্তু রাসূল বলছে তার দোয়া কিভাবে কবুল হবে? সে তো তার খাদ্য পানি বস্ত্র সব হারাম, এমন অবস্থায় তার দোয়া আল্লাহ কবুল করবে না। এই জন্য আজকে আমরা অনেকে বলি যে এত দোয়া করলাম ফিলিস্তিনের জন্য, কই আল্লাহ দোয়াও করে না। আল্লাহ কাছে এত কাঁদলাম ফিলিস্তিনের মধ্যে রক্ষা করার জন্য, কই আল্লাহ দোয়া হবে না। কিন্তু বিষয় হলো হিন্দু যদি গাঁথার ভিতরে তুই বাড়ি দিয়ে মন করে নেয়, হিন্দুর এই গাঁথার ভিতরে থাকলো, সেটা নষ্ট হইল না। আজকে আমাদের মূল বিষয় যেটা আবাদতের জন্য শর্ত হচ্ছে হালাল রুজি। এই হালাল রুজি না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। আজকে আমাদের অবস্থা হলো হালাল রুজি না থাকার কারণে, হালাল রুজি না থাকার কারণে আজকে আমাদের অবস্থা এমন যে আজকে আমাদের দোয়া কবুল হয় না। এজন্য এই বিষয়টা আমরা লক্ষ্য করি না। আমরা আবাদত করি ঠিক হই, নামাজ রোজা সব কিছু করতেছি, কিন্তু রুজি যে হালাল লাগবো এটা আমরা মুখেপ করি না, এটা আমরা মনেই করি না। এই জন্য আজকে আমাদের দোয়া কবুল হচ্ছে না। এই জন্য আজকে আমি সম্মানিত হাজির, আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, যে বিষয়টা হচ্ছে যে হালাল উপার্জনের গুরুত্ব। মানব জীবনে হালাল উপার্জনের গুরুত্বটা কতটুকু, এই বিষয়টা যদি আমরা না জানি না বুঝি, তাহলে আমাদের ইবাদত কবুল হবে না। তাই আমি আজকে সংক্ষিপ্ত আলোচনায় আমি হালাল হালাল রুজির গুরুত্ব সম্পর্কে 6টি পরিসরে কথা বলব। প্রথম হচ্ছে হালালের গুরুত্ব সংজ্ঞা, হালালের পরিচয় সংজ্ঞা। 2 নম্বরে বলবো হালালের মূলনীতি। 3 নম্বরে বলবো হালাল উপার্জনের শর্ত। 4 নম্বরে বলবো হালাল উপার্জনের ক্ষেত্র। 5 নম্বরে বলবো হালাল উপার্জনের গুরুত্ব। আর পরিশেষে 6 নম্বরে বলবো হালাল উপার্জনের ফজিলত। এই 6টা পরিসরের সংক্ষিপ্ত কথা বলবো। নাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই। মহান আল্লাহ যদি আমাকে কিছু বলার তৌফিক দেয় তবেই বলতে পারবো, আর নাহলে বলতে পারবো না। মহান আল্লাহ যদি আমাকে কিছু বলার তৌফিক দেয় তবেই আমি বলতে পারবো, আর না হয় বলতে পারবো না। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আজকে এই বিষয়ে আমি কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দেখেন হালাল উপার্জনের গুরুত্ব কত। হালাল উপার্জন কেন করবেন, কেন আপনি হালাল করবেন? হালাল যদি না হয় তাহলে ওই যে হাদিসটা বললাম মুসলিম শরীফের 2236 নম্বর হাদিস, এই ব্যক্তি মুসাফিরও ছিল, আবার হাত তুলে দোয়া করছে, কিন্তু রাসূল বলছে যে তার পানীয়, তার খাদ্য, তার বস্ত্র সবই হারাম। অতএব হারাম অবস্থায় মুসলিম শরীফের আরেকটা হাদিস, হ্যাঁ কত 1015 নম্বর হাদিস, এই হাদিসটাতে বলছে ইন্নাল্লাহ তাইয়্যিব, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছে পবিত্র, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাইয়্যিব ছাড়া কিছু পছন্দ, কিছু নেন না। আল্লাহ পবিত্রতা ছাড়া আল্লাহ কিছু গ্রহণ করেন না। অতএব আপনাকে এই বিষয়টা জানতে হবে যে আমি যাই করি, আমি যদি হালাল উপার্জন না করি, হালাল যদি না খাই, তাহলে এই ইবাদত আমার কবুল হবে না। এই জন্য হালাল উপার্জন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 62 নম্বর সূরা 10 নম্বর আয়াত সূরা জুমারে বলছে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত হাজিরিন, দেখেন এইখানে 10 নম্বর সূরা জুমারে কি বলছে, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন তোমরা সালাত শেষ করবা, ফান্তাশিরু,
ফিল আরদে, তখন তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। ওয়াবতাগু, অন্বেষণ করো, ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ। এই রিজিকটা হলো আল্লাহর অনুগ্রহ। অতএব নামাজ পড়ার পরে, ফরজ সালাত পড়ার পরে মসজিদে বসে থাকবেন না, এটা নিয়ম না। আপনারা কি করবেন? রুজি অন্য দেখেন। আল্লাহ একটা জিনিস খেয়াল করেন, ফজরের সময় জোহরের আগ পর্যন্ত বিরাট লম্বা সময়, এই সময় কোনো নামাজ নাই, ফরজ নামাজ নাই, এটা কি লিখি নাই। আল্লাহ এই সময়টাকে বরকতের সময় বলছে, অনুগ্রহের সময়। ফজরের পরে জোহরের আগে এই সময়টা বরকতের সময়। এই সময় আপনি রুজি অন্বেষণ করবেন, এই জন্য কোনো ফরজ নামাজ নাই। তারপরে আসরে মাগরিব এই সব আসে, কিন্তু এই টাইমটা হলো রুজি অন্যের সময়। অনেকে ফজরের সময় ফিরে ঘুমায় থাকে না, ঠিক না। ফজরের পরে হলো বরকতের সময়, এটা যাই করবেন বরকত হবে, কাজ করবেন বরকত হবে, লেখাপড়া করবেন বরকত হবে। এই জন্য ঘুমায় যারা থাকে ফজরের পরে, ডাক্তার, মেডিকেল, বর্তমানে মেডিকেল সায়েন্স কি বলে দেখেন, যারা সকালে ঘুমায় তাদের জীবনের মৃত্যু ঝুঁকি বেশি। এই জন্য ফজরের পরে ঘুমাইতে নাই। এই সময়টা আল্লাহ অন্বেষণ, রুজি অন্বেষণ করবেন, আল্লাহ বরকতের সময়। আল্লাহ এই সময়টা দিছে। এখন দেখেন, আল্লাহ ইচ্ছা করলে আমরা বয় বয় খাওয়াইতে, আল্লাহ কোনো অভাব নাই। আল্লাহ পারতো আমাদের বয় বয় খাওয়াইতো। আপনি জানেন মুসা আলাইহিস সালামের উম্মতের আল্লাহ 100 বছর খাওয়াইছে বয়া বয়া। তো মুসার উম্মতের চেয়ে আমরা কি নিরস উম্মত নাকি? মুসার উম্মতের থেকে আমরা দুর্বল উম্মত? আল্লাহ ইচ্ছা করলে আমরা কাম ছাড়াও খাওয়াইতে পারি। কেন কাম দিচ্ছে, এটার একটা সাইন্টিফিক কারণ আছে। এক নম্বর হলো আল্লাহর অনুগ্রহ অনেক সময়। দ্বিতীয়ত কায়িক শ্রমের মাধ্যমে, বর্তমান মেডিকেল সায়েন্স বলে এই কায়িক পরিশ্রম না করলে মানুষ সুস্থ থাকবে না। দেখেন পৃথিবীতে মানুষ ছাড়া আর কোনো প্রাণী রিজিক জমা নাই, তাদের কোনো রিজার্ভ মানি নাই, ব্যাংকে অ্যাকাউন্ট নাই, হ্যাঁ, কোনো খাদ্য মজুদ নাই। সব প্রাণীরা সকালবেলায় বাসা থেকে বাড়িয়ে যায়। একটা পাখি দেখেন সকালবেলা বাসা থেকে বাড়িয়ে যায় খালি পেটে, সন্ধ্যা হতে না হতে আল্লাহ তার পেটটা ভরায় আবার বাসায় ফিরে যায়। তারপর কিন্তু কোনো জমানি নাই, তারা সবসময় খাবার। এই জন্য আল্লাহ যদি ইচ্ছা করতো আমাদের খাওয়াইতে পারবে, কিন্তু কেন খাওয়াইছে না? তার একটা কারণ হলো কায়িক শ্রম একটা বিরাট একটা সুস্থতার একটা মানে রাইয়া। আপনি যত পরিশ্রম করবেন তত সুস্থ থাকবেন। যারা এখন দেখেন বর্তমানে ডায়াবেটিস, মানুষ ডায়াবেটিস আরো বেশি হলে দেন যারা কৃষি কাজ করে, যারা সব এত সংখ্যা কম, হয়তো বংশগত ভাবে দু একজনের থাকতে পারে, কিন্তু যারা কায়িক পরিশ্রম করে এরা হয় না। যারা বইয়া বইয়া খায় এখন বেশি ডায়াবেটিস হয়। ডাক্তাররা বলতেছে বর্তমানে সুস্থ থাকতে হলে হাঁটেন, পরিশ্রম করেন, কাজ করেন। এই যে আল্লাহ, আল্লাহ কেন কিছু কাজ করতেন আপনি সুস্থ থাকতেন? এটা আল্লাহর আপনার, আল্লাহ নিয়ামত। আর এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া করবেন, বেশি বেশি আল্লাহর স্মরণ করবেন এই কাজের মধ্যে। এই জন্য দেখেন আল্লাহ ইচ্ছা, আল্লাহ আমাদের ফরজ নামাজের পরে বলছে গরমে থাকতো না, মসজিদে করে থাকতো না, খালি জিকির আবাদত করো না, রিজিক করো। হ্যাঁ, তলাবুল কাসাবিল হালালে বাদাল হারিদাতুল বাদাল হারিদ। দেখেন হাদিসে রাসূল বলেছে তলাবুল কাসাবুল হালালে হারিদাতুল বাদাল হারিদ। অর্থাৎ বড় ইবাদতের পরে হালাল রুজি অন্বেষণ করা, এই একটা বড়। যে ডাক্তারি করে ফার্মেসিস্ট হইব, যে কৃষি কাজ করে সে কৃষক মাঠে যাইব, যে দর্জিগিরি করে সে দোকানে যাইব, যে ডাক্তারি যাই কাজ করে এই কাজ করবো। এটার মধ্যে আল্লাহ নিয়ামত অনুগ্রহ রয়েছে। অতএব একজন মুমিন বান্দার নামাজ ফরজ সালাত পড়ার পরে রুজি অন্বেষণ করা, ওইটা একটা বড়। নামাজ পড়া যেমন সওয়াব, নামাজ পড়া যেমন সওয়াব, আপনার কাজ করার নামাজের মধ্যে সওয়াব। এই জিনিসটা বুঝেন, এই জিনিসটা আগে বুঝেন। এই জন্য আমরা, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে কি লাগি? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জারিয়াতের 57 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদতের লাগি। তাহলে ইবাদত আমরা কতক্ষণ করি? আমরা যেটা ইবাদত বুঝি, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইবাদত বুঝি, 24 ঘন্টার মধ্যে আমরা ইবাদত কখন করি? এই 5 ওয়াক্ত সালাত এক নামাজ ফরজ। মনে করেন এই রমজানে আর কিছু সুন্নতে রাতে বা মিলাই আরো 12 রাকাত রাতে বা আছে, মিলাই সব মিলাই ধরেন 1-1.5 ঘন্টা সময় লাগবে। আমরা সব মিলাই ওযু টুযু করতে গিয়ে আরো আধা ঘন্টা বেশি লাগবে, 2 ঘন্টা সময় বেশি লাগবে নামাজ পড়তে। আপনি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টার নামাজ যাইব, 5 ওয়াক্ত নামাজ পড়ে বাকি 22 ঘন্টাই তো আমি ইবাদত ছাড়া খাই। তাহলে কি এই 22 ঘন্টা কি আমরা আল্লাহর বান্দা না? অবশ্যই আল্লাহর বান্দা। অতএব একজন মুমিন যত কাজ করে, মুমিন কোনো অন্যায় করতে পারবে না, মুমিন চুরি করতে পারবে না, মুমিন মিথ্যা বলতে পারবে না, মুমিন গীবত করতে পারবে না। অতএব মুমিনের প্রত্যেকটা কাজ ইবাদত। আমি অফিস চালাই, এটা আমার ইবাদত।
আমি রিক্সা চালাই, এটা আমার এবাদত, প্রত্যেকটা আমার এবাদত। আমি হালাল যা যা বন্ধু কাজ আছে, এটা সালাদ যেমন এবাদত, ওইটা এবাদত, এই জিনিসটা আমরা বুঝি না। এই জন্য আজকে আমাদের সমস্যা হয়ে গেছে। এই জন্য দেখেন, আপনাকে কায়িক পরিশ্রমের মাধ্যমে রুটি অন্বেষণ করার কথা আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ, অতএব এটা অনুগ্রহ। এই অনুগ্রহ যদি অন্বেষণ করেন, আল্লাহ আপনাকে কি করবে। আর কাছে যারা নিজ হাতে কাজ করে, আল্লাহ আমার বন্ধু, যে মন্ত্রী হাতে পয়সা না বন্ধু, যে প্রেসিডেন্ট বন্ধু কইছে না, আল্লাহ বন্ধু কইছে না, আল কাসিমু হাবিবুল্লাহ, যে নিজের হাতে কায়িক পরিশ্রম করে রুটি অন্বেষণ করে, আল্লাহ বলছে এইবার আমার বন্ধু। একদম সৎ রিক্সাওয়ালা অটোওয়ালা যদি সৎ হয়, তাকে আবার হয় আল্লাহ হয়। আর প্রধানমন্ত্রী যদি আপনারে বিশ্বাস করে, ওই প্রধানমন্ত্রী ওই রিক্সাওয়ালা ওই পুলিশ বেশি দামে। আল্লাহ বলছে আমার কাছে ওই ব্যক্তির দাম বেশি যে আমার বেশি ভয় পায়। আল্লাহর কাছে কার দাম বেশি? যে আল্লাহ বেশি ভয় পায়। অতএব আল্লাহ আল্লাহ অনুগ্রহ অন্বেষণ করা এই সমস্ত বিধানগুলি আল্লাহ দিয়েছেন। অতএব আমরা এই বিষয়গুলি হালাল উপার্জন কারে করে বুঝি। হালাল উপার্জন হচ্ছে যেটা ইসলামী শরীয়ত ভিত্তিতে স্বীকৃত, রাসূল সাল্লাল্লাহু অনুমোদিত, আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থায় যেই রুজি অন্বেষণ করা হয়, যেই রুজি অন্বেষণ করতে অন্যের ক্ষতি হয় না, আমি রুজি কামাই করতে আরেকজনের ক্ষতি করছি না, এটা নাম হলো হালাল রুজি। এটা হলো হালাল রুজির সংজ্ঞা। অতএব আমাকে প্রত্যেককে হালাল রুজি অন্বেষণ করতে হবে। এটা হলো ইবাদতের, ফরজ ইবাদতের পরে আরেকটা ইবাদত। এটা করতেই এটা মনে করতে হবে আমাদত। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কামাই করে খায়। আল্লাহর একজন নবীও পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আছে, একজন নবীও উম্মতের হাদিয়ার উপর তাদের জীবন চলতো না। প্রত্যেকে কায়িক পরিশ্রম করছে। দেখেন, আদম আলাইহিস সালাম কৃষিকাজ করতেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জির কাজ করতেন, নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, দাউদ আলাইহিস সালাম তিনি কর্মকার ছিলেন, লোহার জিনিস বানায় বানায় বাজার করতেন। তিনি যখন প্রেসিডেন্ট, তিনি যখন দেশের প্রেসিডেন্ট, তখন উনি চিন্তা করতেন, তিনি প্রথমে সরকারি কোষাগার থেকে কিছু অর্থ নিতেন। একদিন তিনি কি করছেন, তিনি বাইরেছে রাতের বেলায়, ছদ্মবেশে বাইরেছে, এ দাউদ আলাইহিস সালাম মানুষের কাছে গিয়ে, কেউ তোমার এই যে বাদশা দাউদ লোকটা কেমন? ওই লোকটা তো অনেক ভালো, তবে লোকটা সরকারি মাল খায়। প্রথম কিছু কিন্তু ভালো, ওই লোকটা ভালো, তবে সরকারি মাল খায়। এটা তো ইচ্ছা করলে সরকারি মাল না খাইতেও পারে। আরেকটা লোক আছে, গিয়ে দেখে গেছে কথাবার্তা কই, কেউ ভাই আমি দেশের যে বাদশা, তুই লোকটা কেমন? ওই লোকটা তো খুব ভালো, তবে একটা পোষাতে পারি কি, তো এটা সরকারি মাল খায়। এরকম 4-5 টাকা তো বুঝছে যে আমি তাই ভাবা করে কিন্তু সরকারি মাল খায়। এরপরে দিনকে জীবনে আর একদিনও সরকারি মাল খাইছে না। ওই যে আমি আর সরকারি মাল খাইতাম না, আমি কাজ করে খাবো। উনি এই লোহার যন্ত্র বানায়, দাওয়া ছবি, সাবল মুক্তা এগুলি বানাইতেন। এগুলি বানায় বাজার ব্যবসা একটা প্রেসিডেন্ট, একটা দেশের রাষ্ট্রনায়ক, তিনি এই কাজ করতে কুণ্ঠাবোধ করেন নাই। অতএব কাজের কোনো শরম নাই। আমি কাজ করবেন শরম নাই, কাজ চুরি করা শরম, কাজের কোনো লজ্জা নাই। আর কাছে হাবিবুল্লাহ, যে কাজ করে তো আল্লাহ বন্ধু, যে কাজ করে তো আল্লাহ বন্ধু, আল্লাহ আমার বলতেছে। অতএব সমস্ত নবীরা কোন নবীরই বেকার খাইছে না, উম্মতের হাদিয়া খাইছে না। আমাদের বিশ্ব নবী তিনিও কিন্তু ছাগল চড়াইছে প্রথমে, প্রথমে খাদিজার বাড়ির ছাগল চড়াইছে। তারপরে কয়েক বছর চড়ানোর পরে খাদিজা যখন দেখছে তারা লোকটা বিশ্বস্ত, লোকটা অত্যন্ত সৎ, তারপরে ব্যবসার মধ্যে দিছে। প্রথমেই ব্যবসা গেছে না, রাসূলের প্রথম করছে কি, প্রথমে ওই ছাগল চড়াইতো, এইখান থেকে তার সততার মধ্যে পরিচয় পাওয়ার পরে তাকে ব্যবসা দিছে। তারপরে তারপরে খাদিজা রাসূলের আখলাক দেখে, চরিত্র দেখে, গুণাবলী দেখে খাদিজা রাসূলকে বিয়ে করার প্রস্তাব দিছে। দেখেন, এমন একজন নবীও নাই, বেশিরভাগ নবী এই ছাগল চড়াইছে, এ রাখালি করছে। অকুল্লুকুম রাই অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসে আসছে আমরা প্রত্যেকেই রাখাল, আমরা প্রত্যেকেই রাখাল। আপনার দায়িত্ব আপনাকে জব দিতে হবে, আমার দায়িত্ব আমাকে জব দিতে হবে। আমার আমার বিষয়ে আমি যে কাজের দায়িত্ব নিছি, এই কাজ যদি আমি সঠিকভাবে আদায় না করি, আমি যে শিক্ষকতা করি, আমার ক্লাসে যদি আমি শিক্ষার্থীদের ফাঁকি দেই, ক্লাসে না পড়াই, সময়ে ফাঁকি দেই, ক্লাসে ফাঁকি দেই, তাহলে এই জন্য আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর আমার হালাল, আমার উপার্জন হালাল হবে না। অতএব প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই রক্ষক, এই বিষয়টা বুঝতে হবে। এই জন্য হালাল রুজি অন্বেষণের জন্য 4টা মূলনীতি আছে, এটা আমাকে বুঝতে হবে। কয়টা মূলনীতি? 4টা। 1 নম্বর হচ্ছে তাকওয়া। তাকওয়া হচ্ছে হালাল অর্জনের মূলনীতি, 1 নম্বর মূলনীতি। দেখেন,
তাকওয়া হচ্ছে এক নম্বর মূলনীতি, তাকওয়া যার মধ্যে নাই সে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় পাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় পাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথে থাকো। এজন্য যাদের মাঝে তাকওয়া নাই তার ইবাদত আল্লাহ গ্রহণ করে না। দেখেন না, ওই যে আমরা যে কুরবানি দেই, হ্যাঁ, এই কুরবানির রক্ত, হাড়, মাংস, মাংস এগুলো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। হ্যাঁ, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। আল্লাহর কাছে বান্দা কি পৌঁছে? তাকওয়া পৌঁছে। অতএব আপনি কত বড় গরু দিচ্ছেন এটা আল্লাহ দেখে না, দেখবো আপনার মনটা, আপনার ভীতিটা আল্লাহর প্রতি আপনার কতটা তাকওয়া আছে, ভয় ভীতি আছে না। এই জন্য হ্যাঁ, এই জন্য আপনাকে প্রত্যেকটা আমলের জন্য আপনার তাকওয়া লাগে। বিশেষ করে হালাল উপার্জন তাকওয়া ফরজ দরকার। তাকওয়া ছাড়া আল্লাহর ভীতি না থাকলে হালাল উপার্জন হবে না। 2 নম্বরে থাকতে হবে আমানতদারিতা, সত্যবাদিতা। ইয়া ইন্না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইয়া'মুরুকুম হ্যাঁ বিল আমানাতি। আল্লাহ আমানত সম্পর্কে বলছে, হে মুমিনেরা তোমরা আমানত পূর্ণ করো, আও তোমরা আমানত কি করো। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। অতএব যে একজন যিনি সৎ পথে উপার্জন করবেন তাকে অবশ্যই আমানতদারিতা, সত্যবাদী থাকতে হবে, সত্যের উপর থাকতে হবে। সততা না থাকলে আপনার কি হবে না, এই অর্জন হবে না। সত্যবাদী মুসলিম ব্যবসায়ী তিরমিজিতে হাদিসটা আছে, 1209 নম্বর হাদিস তিরমিজিতে আছে, আপনাদের আমল সুদুকুল মাল, আপনাদের আমিন সুদুকুল মুসলিম মাল, হ্যাঁ, মা সুহাদা সিদ্দিকিনা ইয়াউমাল কিয়ামা। দেখেন, যারা সত্যবাদী বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কিয়ামতের একদিন তারা শহীদদের সাথে, সিদ্দিকদের, নবীদের সাথে থাকবে। এই জন্য বিশ্বস্ত সত্যবাদী মুসলিম, এখনকার ব্যবসার মধ্যে বেশি জমি সাফা বেশি ভাবে মিথ্যা কথা। ব্যবসাটা হালাল, হাল্লাল্লাহু বায়া, কোরআনে আছে হাল্লাল্লাহু বায়া ওয়া হারামা রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছে আর সুদকে করছে হারাম। অতএব ব্যবসা হালাল জিনিস, পবিত্র জিনিস। আর আপনি কি করছেন, এই গুণটা থাকতে হবে, সেটা হচ্ছে হারাম বর্জন করতে হবে। হারাম বর্জন ছাড়া তাকওয়া, হারাম বর্জন ছাড়া সঠিক ভাবে আপনি হালাল উপার্জন করতে পারবেন না। যেটা হারাম এটা না। আবার জায়েজ না জায়েজের চেষ্টা আসবে মুআমালাতের সাথে। কথা এগুলি দুনিয়ার কাজ, এই কাজটা করুন দেখবো এটা কি জায়েজ না না জায়েজ, এইটা বিষয়। আমলের ব্যাপারে হালাল হারাম জায়েজ, আল্লাহ জায়েজ না জায়েজ না। আমলের ব্যাপারটা হচ্ছে সুন্নাহ বেদাত। এই জন্য দেখেন, এই আল্লাহ শরীয়তের এই হালাল হারামের নীতিমালা দিতে গিয়া দেখেন লিখছে, কোরআন সূরা মাইদার মধ্যে লিখছে যে হারাম করছে আল্লাহ কি, রক্ত হারাম করছে, শুকরের মাংস হারাম করছে, মৃত প্রাণী, হ্যাঁ হারাম করছে, এগুলি কয়েকটা আছে হারাম। আর এগুলি ছাড়া বাকি সব হালাল, বাকি সব হালাল। এই জন্য আল্লাহ হালাল হারামের দাওয়াতটা দিতে গিয়া আল্লাহ 3টা পর্যায়ে দাওয়াত দিছে। 3 পর্যায়ে প্রথমে দাওয়াত দিছে ইয়া আইয়ুহান নাস, সূরা বাকারা 168 নম্বর আয়াত, সূরা বাকারা 108। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তোমরা পৃথিবীতে তোমরা যা আছে সব খাও, সব খাও হালালান তাইয়্যিবা। তুমি নীতিমালা হচ্ছে হালাল, হালাল এবং তাইয়্যিব হবে। ওয়াত্তাকু মিন ফাদলিহি, হ্যাঁ, তারপরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সূরা বাকারা 168। দেখেন আল্লাহ কি বলছে, হালাল হালাল খাওয়ার জন্য আল্লাহ কি নির্দেশ করছে। দেখেন পৃথিবীতে মুসলিম অমুসলিম সব মানুষ আল্লাহর বান্দা। যারা মুসলিম তারা আল্লাহর বান্দা, যারা কাফের মুশরিক ইহুদি নাসারা তারা আল্লাহর বান্দা। এই জন্য প্রথমে আল্লাহ 3 জায়গায় দাওয়াতটা দিছে। না, 3 জায়গায় শব্দ, সমস্ত মানুষ পৃথিবীতে 4,000-এরও বেশি ধর্ম আছে, সব ধর্মের লোককে আল্লাহ ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস, ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি তোমরা কি করো, হালাল এবং তাইয়্যিব। হালাল আর তাইয়্যিবের মধ্যে পার্থক্য আছে। হালাল হচ্ছে যেটা শরীয়ত স্বীকৃত হালাল, যেমন মাছ খাওয়া হালাল, গরু খাওয়া হালাল, মুরগ খাওয়া হালাল, এগুলি। আর তাইয়্যিব হচ্ছে পবিত্র। তো তাইয়্যিবটা হচ্ছে উৎপাদনের দিক থেকে আপনি মাছ হালাল, কিন্তু টাকাটা কিসের, হালাল মাছ কিন্তু উত্তর দিয়া ওই যে অর্জনটা হচ্ছে হারাম। পবিত্র, এখানে মালটা পবিত্র না,
যেমন একজন লোকে মনে করেন কোভিডে চাকরি করে 10,000 টাকা ঘুষ পাইল, ঘুষটা নেওয়ার সময় নাই হাতে বিসমিল্লাহ করে রয়েছে নতুন, তারপরে বাজারে গিয়া গরুর গোশত কিনছে হালাল, বড় ইলিশ মাছ কিনছে, রুই মাছ কিনছে হালাল, বাড়ি খাইছে, মানে তার স্ত্রীরে দিছে, স্ত্রী বিসমিল্লাহ করে গ্রহণ করছে, তারপরে জিকিরের সাথে কাটছে, ধুইছে, টানছে, তারপরে বৈশা কষ্টরে বৈশা সুন্নত অনুযায়ী বিসমিল্লাহ বইলা ডাইনাতে খাইছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পদ্ধতিটা হারাম। ওই যে টাকাটা হলো হারাম, এই জন্য এটা তৈয়াব না, খাদ্য হারাম, এই জন্য বুঝতে হবে হালাল এটা তৈয়াব। হালাল হচ্ছে শরীয়ত স্বীকৃত, আর তৈয়াব হচ্ছে যেটা মানে কি বলে পদ্ধতিগত ভাবে আমরা যেইভাবে অর্জন করি, ওই অর্জনটা যদি পবিত্র না হয়, এটাকে বলা হয়েছে এই তৈয়াবটা হচ্ছে ওই উপার্জনের দিক থেকে। এই জন্য হালাল জিনিসটা যদি উৎপাদন আপনি পবিত্রতার মাধ্যমে না করেন, শরীয়তের বিধি মোতাবেক না করেন, তৈয়াব হবে না। দুইটা জিনিস লাগবে, একটা হলো হালাল হইতে হবে, আর ওই পবিত্র হইতে হবে। ওই বেড়ার লোকগুলি মাছ খাওয়া, মাছ হালাল, গরুর গোশত হালাল, কিন্তু সেই যে টাকাটা আনছিল এটা হালাল না, এটা অপবিত্র, ওই জন্য তৈয়াব না, হালাল করে তৈয়াব না। দুইটাই কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়া আইয়ুহান নাস কুলু মিন্না ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা আছে সব খাও। এখানে আরেকটা নীতিমালা শুনেন, খাওয়াইতে পারে পৃথিবীতে যা আছে সব খাইবেন, কোনো বাধা নাই, তবে খাইবেন না কখন, যখন শরীয়তের মাসলা হবে, নিষেধের মশলা যখন পাইবেন তখন বন্ধ করবেন। এটা হলো খাওয়া দাওয়া, সব খাইতে পারবেন যতক্ষণ হারামের মুক্ত না হইবেন। আর আমল হচ্ছে একটা কথা, যতক্ষণ কোনো দলিল না পাইবেন, আমলের বিষয়ে দলিল লাগবো আগে, পরে করবেন। আর খাওয়ার পরে সব খাইবেন, যখন নিষেধের দলিল হবে তখন বন্ধ করে। যেমন প্রথমে ইসলামের প্রাথমিক যুগে মদ খাওয়া বৈধ ছিল, মদ খাওয়া বৈধ ছিল, কিন্তু ওই মদকে পর্যায়ে 4টা পর্যায়ে হারাম করা হয়েছে। প্রথম হালকা হয়, প্রথম বলছে তোমরা কি করো না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা কি করো না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, বলছে হে মুমিনেরা তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজ আইও না। প্রথমে বের করছে, পরে আরেকটু কঠিন করছে, শেষ পর্যন্ত সূরা সূরা মাইদার ১ নম্বর আয়াতে পুরোপুরি বিবেচনা করেছে কি হবে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাসতাজিবুহু। দেখেন 4টা পর্যায়ে মদ পুরোপুরি হারাম হয়েছে। এই জন্য দেখেন হারাম হওয়ার জন্য দলিল লাগে, হালালের দলিল লাগে না, এটা দেখেন হালালের কোনো দলিল লাগে না, সব হালাল, কিন্তু দলিল লাগে হারামের, সুন্নতের কোনো দলিল লাগে, শরীয়তের দলিল লাগে, বেদাতের দলিল লাগে না। যাই বলছে সুন্নত তাকে দলিল দিতে হবে, যাই বলছে এটা বেদাত তার কোনো দলিল লাগবে না। কথা ভালো করে বোঝেন, যাই বলছে এটা বেদাত তার কোনো দলিল লাগবে না, যিনি বলবে এটা সুন্নত তাকে দলিল দিতে হবে। বেদাতের দলিলই তো তোর বেদাতই তো না, হ্যাঁ, এই বাড়িটা আমার না, অনেক যদি আপনারা ধরেন আপনার যে না এটা দলিল দেওয়া, এই যে সামনের যে বাড়িটা আপনার কোথায় আপনার দলিল দেওয়া, আমি দেখাইতাম যেটা আমার বাড়ি না, আমি কি দলিল দেখাইতে পারবো? পারবো না। এই জন্য বুঝেন বেদাতের দলিল হয় না, দলিল হয় সুন্নতের। এই জন্য শরীয়তের মধ্যে হালাল সব, যতক্ষণ হারামের মতো না পাইবেন সব খাইবেন, জমিনে যা সব খাওয়া, যতক্ষণ হারামের মতো না পাইবেন ততক্ষণ হারাম। এই জন্য আল্লাহ রাসূল কি করছে, আল্লাহ কি করছে, হারাম করে নির্দিষ্ট করে দিচ্ছে এইগুলি হারাম, এই যে সারা বাকি সব হালাল, এই নীতিমালা দিয়ে দিচ্ছে খাদ্যের। দেখেন 2টা বিষয়ে শরীয়তের চূড়ান্ত ফয়সালা যায় নাই, নীতিমালা দিচ্ছে খাদ্য এবং পোশাকের ব্যাপারে, খাদ্য এবং পোশাকের ব্যাপারে পুরাপুরি নাই। কারণ কি রাসূল জীবনে ভাত খাইছে না, মানে আপনি 2 কোন ভাত খাইবেন কেমনে, আপনি 2 কোন রাসূল তো ভাত খাইছে, আপনি খাইবেন কেমনে, রাসূল তো আগে বুঝে যাইছে, রাসূল ভাত খাইছে না। অর্থাৎ খাবারের শুধু ওই বৈধতার কিছু নীতিমালা দেওয়া আছে। এই জন্য আপনি নীতিমালা নিতে খাইতে হোক, নীতিমালা বাইরে খাইতে পারবেন না। পোশাক, পোশাকের নীতিমালা হচ্ছে কি, পোশাকের নীতিমালা হচ্ছে পোশাক হবে ভারী, পোশাকটা পাতলা হবে না, শরীর তুমি দেখা যায়, পোশাকটা হবে ভারী, আর পোশাকও হবে না, পোশাকটা হবে ঢিলা ঢালা, এই নীতিমালার উপর পোশাক করতে হবে। এই জন্য হালালের নীতিমালা হচ্ছে যে হালালের নীতিমালা হচ্ছে এই, যতক্ষণ হারামের ফতুয়া না হইবে না ততক্ষণ হালাল, যেই হালালের সহি দলিল হয়ে গেলে হারামের তখন হারাম হয়ে যাবে, আর আগে হালাল সব হালাল। এই জন্য আল্লাহ এইভাবে মুমিনদেরকে বলছে যে তোমরা হালাল এবং পবিত্র বস্তু খাও, হালাল এবং পবিত্র বস্তুর মধ্যে বরকত আছে, আর বেহালালের মধ্যে হারামের মধ্যে বরকত নাই। এই জন্য আপনাকে কি করতে, হালাল এবং পবিত্র জিনিস খাইতে হবে। এবার হালাল উপার্জনের 7টি শর্ত, 7টি শর্ত
শর্ত সামনে রেখে আপনাকে হালাল উপার্জন করতে হবে। শর্ত শর্ত ১ নম্বর শর্ত হইল হালালের ১ নম্বর শর্ত হইল উপার্জন হইতে হবে, উপার্জনের উৎসটা হইতে হবে হালাল। আপনি যেইখান থেকে উপার্জন করবেন ওই জায়গাটা উৎপন্ন কেন্দ্রটা হইতে হালাল। আপনি মদের দোকানে চাকরি দিচ্ছেন, যতই আপনি সৎ ব্যয় করেন, আপনি যে দোকানে চাকরি দিচ্ছেন মদের দোকান, তো এদের উৎস হইতে হালাল, অতএব এটা হবে না। আপনি উৎসটা হইতে হালাল, আপনি জন্য আপনাকে চাকরি দিতে হবে হালাল। সুদী ব্যাংকে চাকরি দিচ্ছেন, যেন হাজার হাজার দিনে হাজার হাজার টাকা সুদী ব্যাংক হয়, এটার উৎসই তো হারাম। আপনি আর কি হালাল করবেন? এই জন্য আপনার চাকরি যেন করবেন, এটা উৎসটা হালাল হইতে হবে। এটা যদি না হয় তাহলে ওই আপনার হালাল হইল না। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমিলু সালিহাত, এই হালালের নির্দেশ থেকে সাধারণ মানুষ তো বাদ করে নাই, রাসূল বাদ করছে না। সূরা মুমিনুন ২৩ নম্বর সূরা ৫১ নম্বর আয়াত, আল্লাহ বলছেন যে রাসূলগণ, রাসূলকে বলছে তোমরা কি করো? হালাল খাবার খাওয়ার সত্যাস করো। রাসূল কেউ আল্লাহ হালাল থেকে বাদ দিছে না। যেমন না রাসূল হালাল ছাড়া দেবো, সবার জন্য হালাল করে দিতে হয়, বাধ্যতামূলক। সকলের জন্য, নবী রাসূলের জন্য, সকলের জন্য হালাল দিতে হয় বাধ্যতামূলক। এই জন্য ১ নম্বরের শর্ত হচ্ছে যে আপনার হালাল রুজিটা যে অন্বেষণ করবেন এটার উৎসটা হতে হবে হালাল। ২ নম্বরের শর্তটা হইল হালাল রুজি অন্বেষণের মাধ্যমে হতে হবে হালাল। আপনি সুদের টাকা লাগাই দিচ্ছেন, সুদের টাকা লাগাইছেন, মাধ্যমটা তো হালাল না, আপনার মাধ্যমটা হালাল হইতে হবে, যেই মাধ্যমে টাকাটা আসবে এটা আপনার হালাল হইতে হবে। অতএব মাধ্যম হতে হবে হালাল। ৩ নম্বরের পদ্ধতিটা হইতে হবে হালাল। আপনি যে ব্যবসাটা করবেন, যে চাকরিটা করবেন, যে পদ্ধতিটা, এটা রাসূলের তরিকা হইতে হবে। রাসূলের তরিকা নাই এমন পদ্ধতিতে যদি চাকরি করেন, এমন পদ্ধতিতে যদি ব্যবসা করেন, এটা হালাল হবে না। ৩ নম্বরের শর্ত হলো পদ্ধতিটা হবে ইসলাম সম্মত, শরীয়ত সম্মত পদ্ধতি। যেমন শরীয়তে কিন্তু ওই যে শেয়ার বাজার বা এই জাতীয় সুদী ব্যবসা বা এই জাতীয় শরীয়তে নাই। আমি অনেকে চাই সুদ খায়, কিন্তু কি কয় জানেন? কয়টা লাভ খাই, লাভ। সুদ আর লাভ তো এখন তারা কয় গেলে সুদ আমরা লাভ করি। দেখেন ঘুষ খায়, আপনি যদি ঘুষের উপহার পান, যৌতুক উপহার পান, তারপরে এটা যদি হাবিয়া পান, তাহলে তার দোস্তর হাবি হইতে পারে। এইভাবে মানুষ কি করে? এইভাবে নাম বদলায় দিয়া, অথচ একই জিনিস। এই জন্য আপনাকে পদ্ধতি হতে হবে রাসূলের আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূলের পদ্ধতির বাইরে যদি আপনি রুজি অন্বেষণ করেন, যে পদ্ধতি রাসূল স্বীকৃতি দেয় নাই, এইটার বাইরে যদি আপনি করেন, সেটা আপনার জন্য হালাল হবে না। ৪ নম্বর হচ্ছে চুক্তি। চুক্তিটা হচ্ছে ভ্রষ্ট। আপনি যে চুক্তি করছেন, এই চুক্তির বাইরে রুজি যান না। মনে করেন একটা সম্পদ আমি নিয়ে নিচ্ছেন, জমি নিচ্ছেন, এটা চুক্তিটা বাস্তবতা হলো ২ বছর না ১ বছর। আমি নিজে খাইতেছেন দূর করে, আর কোনো এটার কোনো সীমা নাই। অতএব চুক্তি থাকতে হবে, চুক্তি থাকতে হবে স্পষ্ট, চুক্তির মধ্যে স্পষ্ট উল্লেখ থাকতে হবে। এই জন্য যদি চুক্তি যদি স্পষ্ট না থাকে, তো এই উপার্জন আপনার জন্য হালাল হবে না। তারপরে আপনাকে এই যে বিষয়টা আপনি উপার্জনটা করবেন, ওই পণ্যটাও বৈধ। আপনি যেই মালটা নিবেন, আপনি যে টাকাটা নিবেন, মনে করেন একদিন আপনি একদিন দিন মজুরি দিচ্ছেন, সন্ধ্যার সময় আপনার একটা হুয়ার দিব সুতর, এই বিনিময়ে ভিতরে হবে না যে পণ্যটা হারাম। এবং আপনি যে কামাই করছেন সারাদিন যদি কামাইটা করবেন, এই বিনিময়টা হলো হারাম বিনিময়, হতে হবে না। তাহলে আপনার যে পণ্যটা আপনি অর্জন করবেন, এই পণ্যটা হতে হবে শরীয়ত স্বীকৃত। আর তাহলে এই পণ্য আপনি যতই পরিশ্রম, আপনি পরিশ্রম কিন্তু সব হারাম, আপনি কায়িক পরিশ্রম করতে হারাম, কিন্তু যে জিনিসটা নিচ্ছেন এগুলো হারাম। অর্থাৎ মদের ব্যবসা, মদের দোকানের টাকা বা যেগুলি ইসলামের স্বীকৃত না, এই জাতীয় যদি হয়, তো সেটা হারাম হয়ে যাবে, বৈধ হবে না। ৭ নম্বরের শর্ত হলো প্রত্যেকটা কাজের মধ্যে সততা করতে হবে। প্রত্যেকটা কাজ ন্যায় সত্যতার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে করতে হবে সবগুলি কাজ। এই ৭টা শর্ত যদি আপনি মাইনা হালাল রুজি করেন, রুজি অন্বেষণ করেন, তাহলে এটা শরীয়ত মোতাবেক হবে। অন্যথায় আপনার কায়িক পরিশ্রমে যদিও করেন, কিন্তু এটা আপনার হালাল হবে না। এটা হালাল হওয়ার জন্য এই ৭টা শর্ত আপনাকে প্রয়োগ করতে হবে। যদিও আপনি পরিশ্রম করে টাকা কামাই করতেন, কিন্তু রাসূলের সুন্নাহ না থাকার কারণে, রাসূলের সুন্নাহ পদ্ধতি না থাকার কারণে এই কায়িক পরিশ্রম করার পরেও এটা বাতিল হয়ে যাবে, এটা হালাল বৈধ হিসাবে গণ্য হবে না। এবারে আপনার হালাল উপার্জনের ৭টা ক্ষেত্র, কোন কোন জায়গা থেকে হালাল উপার্জন পারবেন, আনতে পারবেন শরীয়ত স্বীকৃত।
এই 7টা ক্ষেত্র আলোচনা করব। 1 নম্বর ক্ষেত্রটা হচ্ছে কৃষিখাত। কৃষিকাজের মাধ্যমে, চাষাবাদ করার মাধ্যমে, বিভিন্ন শাকসবজি ফল বাগানের মাধ্যমে, এইগুলি উৎপাদনের মাধ্যমে আপনি করতে পারেন, মৎস্য উৎপাদনের মাধ্যমে। তারপর 2 নম্বরে আপনি পশু উৎপাদনের মাধ্যমে করতে পারেন, পশুর খামার করতে পারেন। এটা হলো হালাল, হালাল উপার্জনের মাধ্যম। হ্যাঁ, এই সমস্ত মাধ্যমে আপনি উপার্জন করতে পারেন। তারপরে 3 নম্বরে করতে পারেন, 3 নম্বরে করতে শ্রমের মাধ্যমে। এই যে মানুষদের শ্রম দেয়, একজনের সাথে কাম করলো, সারাদিন কাজ করবে, এটা হালাল, এটা 100 ভাগ হালাল। তাহলে এই শ্রমের মাধ্যমে যে উপার্জনটা হবে সেটা হলো 100 ভাগ হালাল। তারপরে হলো বৈধ ব্যবসার মাধ্যমে। আপনি ব্যবসা সঠিক বৈধ সঠিক স্বীকৃত ব্যবসা, কালোবাজারি নাই, বাটপারি নাই, এখানে সুদের টাকা নাই, এমন সঠিক ব্যবসা যদি হয় বৈধ, এইটা হলো ভালো। তিনি শরীফের আসলে আমি শুধু মুসলিম আদায় আমার কেমা বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ীকে আমাদের দিন শহীদদের থাকতে থাকবে। এই জন্য রাসূল বলছেন যে আয়ের 9 ভাগের 10 ভাগই মানুষের হালাল ব্যবসা থেকে আসে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক ধনী ছিলেন, তিনি পৈতৃক সম্পত্তিতে ধনী হয়েছে না। আপনারা জানেন হযরত ওসমান গনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন, তিনি পৈতৃক সম্পত্তি হয় না, তিনি ব্যবসা করে, হালাল ব্যবসা করে বিশাল বড় ধরনের একজন ধনী ব্যক্তি ছিলেন, অনেক সম্পদের মালিক হয়েছিলেন ব্যবসা করার মাধ্যমে। অতএব ব্যবসা করবেন, টাকা বেশি উপার্জন করবেন, টাকা বেশি বেশি উপার্জন না করে দান করবেন। হালাল আল্লাহ ব্যবসাকে হালাল করছে, এই ব্যবসা করবেন কিন্তু নীতিমালা থাকতে হবে। ব্যবসার মধ্যে প্রতারণা থাকবে না, ব্যবসার মধ্যে মিথ্যা থাকবে না, কালোবাজারি থাকবে না, এটা কেউ থাকবে না। পণ্যের মধ্যে কোনো ত্রুটি থাকলে এটা প্রকাশ করতে হবে। যদি পণ্যের ত্রুটি গোপন রেখে বেচেন, আমার মনে পড়ে আজ থেকে 40 বছর আগের কথা, মুন্সিপালতে একটা কারণ কিনছিলাম, মানে বৈশাখ মাস, মানে এই সময় গ্রাস কারণ নাই। তো তখনকার 30 টাকা, মানে এখন 3,000 থেকে বেশি মনে হয়। আগে আজ থেকে 40 বছর আগে 30 টাকা, মানে 3,000 টাকা কম হতো না। এই কিনে 30 টাকা দিয়ে একটা কারণ দিচ্ছি, এরকম ভাবে সোয়াই দিয়ে রাখছে। আমি গিয়ে দাম করছি, দাম করে কিনছি 30 টাকা, বেড়া টাকা আগে বেশি করে বেড়া লয়ে গেছে জন্ম শিখেছি না। পাশাপাশি দেওয়ার দেখা নাই, দেখছে তো দেওয়া হয়েছে, আমি তো দেখছিলাম না, দেখছি মানে হুকুমের ভিতরেই ভাড়া নিচ্ছে না, বুড়াটা খারাপ। কিন্তু এই জন্য সে 30 টাকা রেখে আড়াল করলো। সে যদি বলতো ভাই আমার 30টা দোষী আছে, হ্যাঁ যদি 20 টাকা বসতো, এই 20 টাকার জন্য হারামারি করবে। এখন 30 টাকা বেচে 30 টাকা হারাম হচ্ছে। এই জন্য আপনি ব্যবসা সঠিক ব্যবসা করার জন্য আপনার পণ্যের ত্রুটি গোপন রাখা যাবে না। পণ্যের যে পণ্যের মধ্যে দুষ্কৃতি আছে তা প্রকাশ করতে হবে। যদি ওই নীতি অবলম্বন না করেন তাহলে আপনার ব্যবসা হালাল হবে না। 5 নম্বরে পেশাগত কাজ, ডাক্তারি কাজ, তারপরে অন্যান্য যে সমস্ত পেশাগত কাজ আছে, শিক্ষকতা কাজ বা এই জাতীয় কাজ করে আপনি হালাল ব্যবসা করতে পারেন, হালাল রুজি অন্বেষণ করতে পারেন। তারপরে 6 নম্বর শরীয়ত স্বীকৃত চাকরি, যেই চাকরি শরীয়ত, ইসলামী শরীয়তের স্বীকৃতি আছে, যেখানে যেমন আজকে অনেকেই কিন্তু, আমি নিজেও কিন্তু কি বলে এটা, আমি নিজেও কিন্তু ওই যে এই কি বলে ওই ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে, এই স্কুলে কথা বলি যে এই জন্য শিক্ষকতা। এখন এই যে মানে এই স্কুলের শিক্ষকতা শরীয়তের বৈধতা নাই, শরীয়তের বৈধতা নাই। একই বিদ্যালয়ে একই পাশাপাশি ছেলে পড়বে মেয়ে পড়বে, এই বৈধতা ইসলামে নাই। এখন আমরা আগের থেকে এখন কইরা আসতেছি, আসলে এই যে আল্লাহ জানে, এটা কিন্তু স্বীকৃত না। শরীয়ত সহশিক্ষা ইসলাম হারাম করছে। আজকে আমাদের দেশে কেন এত হত্যা, কেন দর্শন, কেন রকমের রাহাজানি, এই কেন নানা রকমের অসৎ কাজ, কেন যৌন হয়রানি কেন হচ্ছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে সহযোগিতার কারণে। আজকে আমাদের দেশে সহযোগিতা এটাকে বাড়ি যদি আজকে এটা মানে উৎখাত করে, সহযোগিতা বন্ধ করলে এই সমস্ত যৌন হয়রানির লক্ষণ অনেকটা কমে যাবে। এগুলি আপনাকে খেয়াল করতে হবে। এই বিষয়গুলিকে লক্ষ্য করে বৈধ উপার্জন, বৈধ চাকরি করতে হবে। 7 নম্বরে মাধ্যম হচ্ছে দাওয়াত এবং শিক্ষা কার্যক্রম। একজন ব্যক্তি দাওয়াত দিয়ে টাকা নিতে পারবে, দাওয়াত দিয়া অথবা মসজিদের ইমাম সাহেব তিনি ইমামতি করে ওইখানে টাকা ভালো হালাল দিতে পারবে, এটা বৈধ ইসলামে আছে। দাওয়াত দিয়া বা শিক্ষকতা কইরা, পাঠদান কইরা, এইভাবে এইভাবে 7টা শরীয়তে 7টা খাত থেকে আপনি অর্থ উপার্জন করলে শরীয়ত সম্মত যদি হয়, শরীয়তের তাহলে এগুলি বৈধ হবে। অন্যথায় আপনার মন ঠিক মতে, খেয়াল খুশি মতে যদি আপনি অর্থ উপার্জন করেন, দুনিয়ার শান্তি পাইবেন, কিন্তু কিয়ামতে শান্তি পাইবেন না। কাল কিয়ামতে সবচেয়ে কঠিন প্রশ্ন দিবা, কিয়ামতের মাঠে 4টা প্রশ্নের উত্তর না
প্রশ্নের উত্তর না দিয়ে কেউ পাওয়ার এরকম নাই। এই চারটার মধ্যে একটা প্রশ্ন হইলো সম্পদ কোন খাতে আয় করছো, কোন খাতে ব্যয় করছো, এই বিষয়টা মানুষ হয়রান হয়ে যাবে। এই উত্তরটা দিতে পারবে না। অন্যভাবে সেটা কঠিন হবে। সম্পদ কোন খাতের থেকে অর্জন করছো আর কোন খাতে ব্যয় করছো, সম্পদের আয় ব্যয়ের খাতের হিসাব দিয়া দেখেন না, এটা দুটো বর্তমানে যারা আগে ক্ষমতায় ছিল তাদের এখন সম্পদের হিসাব দিতে পারতেছে না। ওই যে ব্যয় হিসাবে অন্যায় অর্জন করছে, এখন দুদকের কথা হিসাব করছে না। দুদকের কাছে যদি হিসাব দিতে না পারে তাহলে কিয়ামতে আল্লাহর সামনে আল্লাহ তো আলাইছেন না বিহাসান রাখবি, আল্লাহ তো ভিত্তি বিচারক, আল্লাহ তো সত্য বিচারক, আল্লাহর সামনে কিভাবে বিচার মানে বিচার এইগুলি বিচার মানে জবাব দিবে। এই জন্য আপনাকে অবশ্যই এগুলি আপনাকে লক্ষ্য করতে হবে এবং এগুলি যদি আপনি খেয়াল না করেন আর আবেদনে খালি খান করেন কিয়ামতে অর্থনৈতিক বিষয়ে মানুষ বেশি সমস্যা করে দেবে। এই জন্য আমাদেরটা কবুলই হবে না যতক্ষণ না হালাল হবে। হালাল যদি না হয় এবং আমরা যদি শরীরের মধ্যে হালাল খাবার খাইয়া বিরক্ত মাংস না হয়, যখনই আল্লাহর ডাকে হয়ে যায় বুখারী মুসলিম শরীফের 2236 হাদিসে ওই যে বেচারায় বলছিল ইয়া রাব্বি ইয়া রাব্বি, রাসূল বলছে কাজ হবে না, তার খাবার হারাম, মাতামু হারাম, মাশরাবু হারাম, মালবাসু হারাম, তার খাদ্য পোশাক তার পানি সব হারাম। অতএব আল্লাহ কি করে না হারাম খাদ্যের এবং বহনকারী ইবাদত কবুল করে। ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইকবালু লা ইল্লা আল্লাহ নিজে পবিত্র, আল্লাহ পবিত্র দিনই পছন্দ করে গ্রহণ করে, অপবিত্র আল্লাহ নেয় না। মিউজিয়াম যদি বাংলাদেশে হাসপাতাল মসজিদ বানায় দেয় আল্লাহ হিরো দেয় না। আর আমি যদি 10 টাকা দেন এই টাকাটা আল্লাহর হাতে গ্রহণ করবো, আল্লাহর হাতে যদি দান করে দানটা আল্লাহ নিজের হাতে গ্রহণ করে আর এইটা কি করে পোষে পোষে কিয়ামতের মাঠে বিশাল বড় একটা অঙ্ক হবে। এক ব্যক্তি একটা খেজুরের দানা দান কইরা কিয়ামতের মাঠে সে দেখবে একটা উৎপার পাহাড়ের সমান নেবে। তখন বলবে যে আল্লাহ আমি তো একটা খেজুর দান করছিলাম, এত বড় হলো তাহলে বলবে তোমার এই খেজুরটা আমি লালন করছি, লালন করে আমি এত বড় করছি। এই জন্য আপনি আল্লাহ তো ওইটাই নেন, মুত্তাকিটা নেয়। আল্লাহ মুত্তাকি ছাড়া কারো কিছু পছন্দ করে না। অতএব যে আল্লাহওয়ালা আল্লাহ কিন্তু তারটাই গ্রহণ করেন, অমুসলিমদের তার আল্লাহ কবুল করে না। অতএব আপনাকে এই অর্থ বিষয়ে টাকা পয়সার বিষয়ে যতক্ষণ না হবেন, যতক্ষণ হালাল উপার্জন না করবেন, যতই আল্লাহর ডাকেন আল্লাহ আপনার ডাক শুনবে না। এই জন্য আমাদেরকে এই শর্তগুলি মাইনা হালাল উপার্জন করতে হবে, হালাল রুজি করতে হবে। এইবার হালাল উপার্জনের গুরুত্ব, হালাল উপার্জনের গুরুত্ব হচ্ছে 1 নম্বরের গুরুত্ব হচ্ছে হালাল উপার্জন করলে কি হয়, হালাল উপার্জন একটা ইবাদতের অংশ। ইবাদত হয়ে যায় সূরা জুমারে দলিল কি, সূরা জুমারে 10 নম্বর আয়াত ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে তোমরা যখন নামাজ শেষ করবা, নামাজ শেষ করে তোমরা জমিনে চড়াই করো, আর এইটাও তোমাদের জন্য একটা ইবাদত, এটাও তোমাদের আল্লাহর অনুগ্রহ করো, এটা তোমাদের ইবাদত। এজন্য তালাবুল হালাল কাসাবে, হ্যাঁ ফারিদাতুন বাদুল ফারিদা, হালাল ইবাদতের পরে রুজি উন্মেষণ করা এটা একটা বড় ইবাদত। অতএব 1 নম্বরের গুরুত্ব হচ্ছে যে হালাল উপার্জন এই একটা ইবাদতের অংশ, এটা একটা ইবাদত মনে করতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে 2 নম্বর গুরুত্ব হচ্ছে হালাল উপার্জন করলে ইবাদত কবুল হয়, দোয়া কবুল হয়। দোয়া কবুলের মাধ্যম হচ্ছে হালাল উপার্জন। যতক্ষণ আপনি উপার্জন হালাল না হবে ততক্ষণ আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। 3 নম্বর পরিবারের শান্তি বরকত বর্ষিত হয়। হালাল উপার্জন করলে পরিবারের শান্তি বরকত বর্ষিত হয়। 4 নম্বরে আমলের আত্মশুদ্ধি লাভ করে, আমি আমলের শুদ্ধতা বিশুদ্ধতা হয়। 5 নম্বরে আত্মশুদ্ধি হয়। হালাল উপার্জন করে মানুষের সংশোধন হয়, আত্মশুদ্ধি হয়। এখন কেউ যদি আত্মশুদ্ধি না করে, নিজেকে নিজে স্থান করে, নিজের সংশোধন নিজে না করে, সে কখনো কি হবে না, মুক্তি করতে পারবে না, কঠিন হবে। এই জন্য তারপরে 6 নম্বরের সমাজের ন্যায় প্রতিষ্ঠা হয়। এই 6টা হলো গুরুত্ব। আর 6টা ফজিলত বলি আমি ইমাম খুতবার কি জানবো। 1 নম্বরের ফজিলত হচ্ছে হালাল উপার্জনে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নৈকট্য লাভ করা যায়। অন্য ইবাদতে এতটা পারা যায় না যতটা হালাল উপার্জনে পারা যায়। 2 নম্বর হচ্ছে হালাল রিজিকে বরকত হয়, হালাল বরকত হয়, হারামে বরকত হয় না। এই জন্য দেখবেন
গাভীর বাচ্চা হয় একটা, বছরে একটা হয়। দেখেন প্রত্যেকের বাড়িতে গরু আছে। আর কুকুরের বাচ্চা 10টা 11টা হয়। আমার কত বড় 11 হয়েছে বাচ্চা, একটাও নাই, একটাও নেই, সব হিরে দেখেছে। এই জন্য হালালের বরকত হয়, হালালের বরকত হয় না। এই জন্য আপনি যত হালাল করবেন, 10 টাকা কামাই করবেন, দেখবেন চলবেন। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমাদের দেশে ইমাম সাহেবগুলি ট্রেনে চলে 6-7 হাজার, 10 হাজারের বেশি বেতন নেই। আপনি ইমাম সাহেবগুলি দেখেন, একটা ইমামের বেতন হয় 6-7 হাজার, 10 হাজার, তার বেশি নেই। কিন্তু এই 10 হাজার টাকা আমি ট্রেনে চালাই, কিন্তু কিভাবে চালাই? অনেকে আছে 50 হাজার, 60 হাজার টাকা বেতন পাই, দেয় না। এক লোকে 1 লাখ টাকা বেতন পায়, আর মাসে 5 লাখ টাকা ঘুষ পায়। তারপরে মাসের থেকে 20 লাখ টাকা ঋণ হয়। তার কি হয়েছে? ছেলের ক্যান্সার হয়েছে, মেয়ের ব্লাড ক্যান্সার হয়েছে, মুখে হয়েছে, একটা পাগল হয়ে গেছে। এইরকম অশান্তির জন্য হালালে বরকত হয়, হালালে বরকত নাই। 2 নম্বরের উপকারিতা হচ্ছে যে হালাল অর্জন করবেন, বরকত লাভ করতে পারবেন। 3 নম্বরের উপকারটা হচ্ছে হালাল উপার্জন করলে হারাম থেকে বাঁচা যায়। এই বিশাল হারাম থেকে বাঁচার একটা উত্তর কোনটা হলো হারাম উপার্জন। 4 নম্বর হচ্ছে মুত্তাকি হওয়া যায়, মুত্তাকি পরেজগার হওয়া যায়। মুত্তাকির যে কোয়ালিটি গুণাগুণ, একজন মানুষ আল্লাহ জন্য হালাল উপার্জন যথেষ্ট। এই জন্য 5 নম্বরে সাদাকায়ে জারিয়া, আপনার হালাল উপার্জন করবেন, 10 টাকা দান করবেন, এটা চিরদিন, চিরদিন চলবে। সৎকার জারিয়া মানে হচ্ছে, সৎকার জারিয়া হচ্ছে যে এই জিনিসটা দিচ্ছেন, মানুষের মারার দেওয়ার পরে 3টা জিনিস আনতে হয়। সৎকার জারিয়া, আর হলো নিজের সন্তান যদি থাকে, নিজের সন্তান যদি সচ্ছলতা থাকে, সে দোয়া করলে, আর যে আমল করছে আমল, এই 3টা ছাড়া মানুষ আর কিছু পায় না, মারার পরে সব বন্ধ হয়ে যায়। অতএব আপনি 10 টাকা দিয়ে গেছেন মসজিদ, অথবা কোনো গরিব দিয়েছেন, এটা কেমন পর্যন্ত পরিণত থাকে না। একটা মসজিদ করছেন, মান বানা বানানো মসজিদ, যে ব্যক্তি মসজিদ বানাইলো, আল্লাহ তার জন্য একটা জান্নাতে একটা ঘর বানাই দিব। আপনি যে মসজিদে 10 টাকা দিচ্ছেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে কেমন পর্যন্ত সকলের নামাজের সব পাবেন। জারিয়া, জারিয়া মানে হচ্ছে চলমান, জারিয়া মানে হচ্ছে চলমান নীতি। এই জিনিসটা হয় যে 5 নম্বরের উপকারিতা হচ্ছে কেউ যদি দান মানে সৎভাবে উপার্জন করে, তার আমল হিসেবে জারিয়াতে পরিণত হয়। আর 7 নম্বর হচ্ছে, 4 নম্বর হচ্ছে আখিরাতে সে পুণ্যবানদের অন্তর্ভুক্ত হয়। আখিরাতে সে পুণ্যবানদের, এখন আখিরাতে যে কেউ যদি সফল হয়, তাকে আল্লাহ আমল জান্নাহ ফাকাদ খাবা মান দাসাহা। একটা মানুষ যখন আখিরাতে সফল হয়, তার চেয়ে বড় সফল আর কেউ নাই। আল্লাহ যেন আমাদেরকে এইভাবে মানে এই সমস্ত বিষয়গুলো আলাদা করার জন্য আমাদের এই চিন্তা ভাবনা করে সৎভাবে উপার্জন করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। আমার আইনাল বালা ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।